শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকের অনুষ্ঠানটা কিসের ওপরে করবো? আজকের অনুষ্ঠানটা করবো দর্শক বন্ধু সরকারি চাকুরির ওপরে। বহু মানুষ আছেন, বহু মানুষের স্বপ্ন থাকে যে সরকারি চাকরি করবে, চেষ্টা করছে দিনের পর দিন, কিন্তু সরকারি চাকরি হচ্ছে না। ইয়েস দর্শক বন্ধু, সরকারি চাকরি হচ্ছে না। কেন হচ্ছে না? কিসের জন্য হচ্ছে না? চেষ্টা তো করে যাচ্ছে, দিন রাত খাটছে, কেন হচ্ছে না? কেন? সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের দিক থেকে হোক বা অন্য কোনো দিক থেকে সরকারি চাকরি হোক, কেন হচ্ছে না সরকারি চাকরি? এটা কিন্তু বোঝার বিষয় রয়েছে। তো সরকারি চাকরি করতে গেলে কী কী কানেকশান দরকার সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। তবে দর্শক বন্ধু, আমার জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি এই আলোচনায়। এখানে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু একটি জন্মছক। এই জন্মছকের মধ্যে সবার প্রথমে বলে রাখি কী কী কানেকশান থাকলে সরকারি চাকরি হয়। দ্বিতীয়, ষষ্ঠ, এটা লগ্ন, হ্যাঁ, দ্বিতীয় লগ্ন থেকে দ্বিতীয়, ষষ্ঠ, দশম, একাদশ, শনি, রবি আর বৃহস্পতির কানেকশান থাকলে তাহলে কিন্তু দর্শক বন্ধু সরকারি চাকরি হয়। বুঝতে পারলাম? কিন্তু আমি এই গ্রহগুলোকে এঁকেছি সরকারি চাকরি যাদের হচ্ছে না, ম্যাক্সিমাম হচ্ছে না। কেন হচ্ছে না? দেখুন দর্শক বন্ধু, সরকারি চাকরি না হওয়ার অনেক রকম কানেকশান থাকে, অনেক রকম, ঠিক আছে? কিন্তু এই 5 মিনিট 10 মিনিটের ভিডিওতে আমি বহু কানেকশান নিয়ে আমার আলোচনা করাটা সম্ভব নয়। তাই আমি মেন কয়েকটা কানেকশান, মেন কয়েকটা গ্রহের ব্যাপারে আমি আলোচনা করব, যেগুলো থাকলে, যে কানেকশানগুলো থাকলে, যে গ্রহগুলো প্রীত থাকলে আপনার সরকারি চাকরি হতে চাইবে না, মেন কয়েকটা। তো দর্শক বন্ধু, সবার প্রথমে আমি বলে দিচ্ছি, যাদের সরকারি চাকরি হচ্ছে না তাদের সবার প্রথমে কি দেখতে হবে? তাদের দেখতে হবে দর্শক বন্ধু সরকারি চাকরি কেন হচ্ছে না। তাদের দেখতে হবে এই লগ্ন দ্বিতীয়, ষষ্ঠ, দশম, একাদশ ভাবপতি যাদের পীড়িত থাকে তাদের কিন্তু দর্শক বন্ধু সরকারি চাকরি হবে না, মানে এই জন্মে হবে না। কেন? লগ্ন থেকে কি ধরি দর্শক বন্ধু? লগ্ন থেকে ধরি আমরা আত্মবিশ্বাস। লগ্ন মানে হচ্ছে আপনার মেন্টালিটি, লগ্ন মানে হচ্ছে আপনি নিজে, আপনার মানসিকতা। আপনার যদি লগ্নপতি পীড়িত হয়, এখানে এই জন্মছকে লগ্নপতি পীড়িত হয়েছে, এই জন্মছকে লগ্নপতি পীড়িত হচ্ছে। এবার যদি বলেন স্যার কীরকম পীড়িত হয়েছে, এই দেখুন এটা হচ্ছে কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, 1 2 3 4 5। কর্কট লগ্নের লগ্নপতি চলে গেছে কি? চন্দ্র চলে গেছে পঞ্চমে, ভালো, বাট পঞ্চমে গিয়েও চন্দ্র নিচস্থ হয়ে গেছে, মানে এখানে চন্দ্র অনেকটাই কমজোর হয়ে গেছে, বৃশ্চিক রাশিতে গেছে, চন্দ্র নিচস্থ হয়ে গেছে। এইখানে এই ব্যক্তি ঠিক মতন ডিসিশন নিতে পারবে না। সে রেগে গেলেও তার হট টেম্পার থাকবে, তার কিন্তু মন মানসিকতা কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব থাকবে। প্লাস 1 2 3 4 1 2 3 4 5 রাহুর দৃষ্টি আছে, ঠিক আছে? চন্দ্রের ওপর রাহুর দৃষ্টি আছে, তার মানে কি এর মন মানসিকতা প্রচণ্ড পরিমাণ ডিস্টার্ব, এর লগ্নপতি পীড়িত। প্লাস সপ্তম, অষ্টম, নবম এর লগ্ন ভাবটাও পীড়িত রাহু দ্বারা, মানে রাহু এখানে নবম দৃষ্টিও দিচ্ছে। প্লাস এর দশম ভাবটাও পীড়িত। দেখুন এখানে এই যে এরকম করে ঘুরিয়ে রাহুর দ্বাদশ দৃষ্টি এখানে দিচ্ছে, মানে লগ্নের দশম ভাব পীড়িত। প্লাস এইখানে ষষ্ঠ ভাবপতিও পীড়িত। ষষ্ঠ ভাব থেকে আমরা কী ধরি? চেষ্টা ধরি। ষষ্ঠ ভাবপতি কোথায় গেছে? ষষ্ঠ ভাবপতি সপ্তমে গেছে, সপ্তমে গিয়ে ষষ্ঠ ভাবপতি নিচস্থ হয়ে গেছে। ষষ্ঠ ভাবপতি হচ্ছে বৃহস্পতি, নিচস্থ হয়ে গেছে। একাদশ ভাবপতি যদিও ভালো থাকুক, এতগুলো খারাপের জন্য একাদশ ভাবপতি একা কিছু করতে পারবে না। বুঝতে পারলাম? আর সরকারি চাকরির কারক গ্রহ কি? শনি, রবি
বৃহস্পতি। এবার যদি বলেন স্যার শনি রবি বৃহস্পতি কেন? শনি হচ্ছে দর্শক বন্ধু কষ্ট, মানে কি বলবো, খাটনি করায়। শনি খাটনি করায়, শনি পরিশ্রম করায়। পরিশ্রম না করলে আপনি কোনোদিন কোনো কাজে সাকসেস হবেন না। যে কোনো কাজের জন্য দর্শক বন্ধু পরিশ্রম করতে হবে, হাড় ভাঙা পরিশ্রম করতে হবে। এই মানুষটার মধ্যে যতই চেষ্টা থাকুক, যত কিছুই থাকুক, এ কিন্তু ভুল পথে পরিশ্রম করবে, ঠিক পথে কিন্তু পরিশ্রম করবে না। এই জন্য তার সরকারি চাকরি হবে না, কারণ কানেকশানটা এরকম হয়ে আছে। ইয়েস দর্শক বন্ধুর কানেকশানটা এরকম হয়ে আছে। কেন শনি এখানে থাকলে, কেন শনি, আপনারা যদি প্রশ্ন করেন স্যার শনি তো দশমে উচ্চ, শনি তো দশমে আছে, ভালো আছে। শনি দশমে থাকা শর্ত শনি এখানে কি হয়ে গেছে? শনি নিচস্থ। শনি রাহু দ্বারা, এই যে রাহু পীড়িত, রাহু দ্বারা পীড়িত। শনি নিজের শত্রু ঘরে, কি করে শনি ফল দেবে? শনি ফল দেবে না। জ্যোতিষটা তো সহজ না দর্শক বন্ধু, জ্যোতিষটা সবার দ্বারা হয় না। ভেতর থেকে ভেতর কঠিন থেকে কঠিন বিচার আছে। আচ্ছা দেখ, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তাড়াতাড়ি করে। এখানে রবি ওখানে নিজস্থ হয়ে গেছে, প্লাস দ্বিতীয় ভাবপতি বৃহস্পতি সপ্তমে চলে গেছে। 1 2 3 4 5 6 লগ্ন থেকে সপ্তমে, নিজের ভাব থেকে ষষ্ঠে। এই মানুষটার জিরো রেজাল্ট, জিরো। সারা জীবন সরকারি চাকরির চেষ্টা করবে, হবে না। এবার যদি বলেন সমাধান কি করে পাবো, সমাধান পেতে গেলে দর্শক বন্ধু নিজের ন্যাটাল চার্টটা নিয়ে আসতে হবে সঠিক কোনো জ্যোতিষীর কাছে। আমি বলবো না আমার কাছে আসুন, আপনারা আমার কাছে যদি আসেন, এই দেখুন আমার ফোন নাম্বার যাচ্ছে 9433811696। এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9433811696। এই নাম্বারে আপনারা ফোন করে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আগে দেখবো দর্শক বন্ধু আপনার জন্মছকে কোথায় ঘোটালাটা হয়েছে, কোথায় ঘোটালা হয়েছে, সেই ঘোটালাটা ধরে পরিষ্কার করতে হবে, ঠিক করতে হবে, তারপরে আমি রাস্তা দেখাবো আপনাকে। এবার যদি বলেন স্যার সঠিক জ্যোতিষী চিনব কী করে, যে জ্যোতিষকে দর্শক বন্ধু কিছু বলতে হয় না, আমাকে কিছু বলতে হয় না, মানে ক্লায়েন্ট যারা আসে আমার কাছে তাদেরকে কিছু বলতে হয় না, আমি বলে দিই দর্শক বন্ধু, ঠিক আছে? সঠিক জ্যোতিষী হচ্ছে এইটা, হচ্ছে প্রমাণ। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। আগে দেখতে হবে আপনার জন্মছকে আদৌ কি আছে সরকারি চাকরি। সরকারি চাকরি না থাকলে আপনি ব্যবসা করুন, যদি ব্যবসার কানেকশন থাকে। বুঝতে পারলাম। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।